সো ফাইনালি আমরাও ক্যাম্পাসে টুর্নামেন্ট খেলতে পারছি। হ্যালো এমটিএ লাভার্স, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আমাদের ভালোবাসার প্রতিষ্ঠানটি পড়ালেখার দিক থেকে অনেক এগিয়ে থাকলেও এখানে খেলাধুলার আয়োজন খুব কমই দেখা যায়। আগে অন্যান্য প্রতিষ্ঠানের খেলাধুলা বিষয়ক বিভিন্ন আয়োজন দেখলে খুবই আফসোস হতো, তবে এবছর থেকে আমাদের ক্যাম্পাসেও শুরু হয়েছে জিবিসি প্রিমিয়ার লিগ। আর এই আয়োজনে অংশ নিয়েছে প্রত্যেকটা ক্লাস অ্যান্ড ডিপার্টমেন্টের স্টুডেন্টরা। অবশ্যই আমাদের ডিপার্টমেন্টও খেলছে, বাট জিততে আর পারছে না। আমরা হার জিতে না যাই, সবাই যে একসাথে এত আনন্দ করছে এটাই তো অনেক বড়, তাই না? আমাদের আজকের ম্যাচ ছিল ভণ্ড একাদশের সাথে। ভণ্ড একাদশ চেনার সুবিধার্থে বলে দেই, যারা ভণ্ড তারাই ভণ্ড একাদশ। যাই হোক, ম্যাচ কারা উইন করেছে সেটা কিন্তু বড় কথা নয়, টসে আমরা উইন হয়েছিলাম এটাই বড় কথা। তো টস আমরা জিতলেও প্রথম ব্যাটিং ভণ্ড একাদশকে দিয়ে দেয়। তাও বেচারাগুলো শুরুতে খেলতেই পারছিল না, আউট হয়ে যাচ্ছিল বারবার। তাই আর কি করার, ওদের জন্য খুবই খারাপ লাগছিল বলে নিজেই বোলিং এ চলে গেলাম আর বল করতে শুরু করলাম বাচ্চাদের মতো, যাতে ওরা একটু খেলতে পারে আর। কিন্তু তারা সময় বুঝে ঠিকই সিরিয়াস হয়ে ওঠে এবং আমাদের সামনে দাঁড় করিয়ে দেয় মাত্র 10 ওভারে 171 রানের বিশাল টার্গেট। এত বড় টার্গেটে ব্যাটিং করতে নেমেও আমাদের দলের ব্যাটসম্যানরা শুরুটা বেশ ভালোই করেছিল, তবে আমাদের ভালো বেশিক্ষণ কপালে সইল না। আমাকে ছাড়া হবে না বুঝতে পেরে শেষ পর্যন্ত নিজেই নেমে পড়লাম, যদিও আমাকে দিয়েও কিছুই হলো না। তবে একদম খারাপও কিন্তু খেলিনি। তাও শেষ রক্ষার হলো না, আটকে গেলাম আমরা 154 রানেই। জিতে গেল ভণ্ড একাদশ। যাই হোক, অনেকক্ষণ তো মজা করলাম। ভাইগুলো সত্যি অনেক ভালো খেলেছে, যার কারণে ম্যাচটা অনেক ইন্টারেস্টিং হয়ে উঠেছিল। কংগ্রাচুলেশনস ফর অল অফ ইউ ব্রাদার।